আজ আমি এসেছি তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ফারজানা আফরিন বিডির অ্যাটিলিয়র থেকে। আমি ফারজানা বলছি। প্রথমে লম্বা করে কাটা আলু এবং বেগুন দিব, এরপর দিব পেঁয়াজ কুচি এবং তারপর দিব লম্বা করে কাটা মরিচ, এরপর দিব রসুন কুচি। এরপর এক এক করে তেলাপিয়া মাছ দেওয়া শুরু করব। তেলাপিয়া মাছগুলো দেওয়ার শেষ হওয়ার পর আমি শুরু করব টুকরো করে কাটা টমেটোগুলো দেওয়া। টমেটোগুলো দেওয়ার পরে আমি এক এক করে মশলা দেওয়া শুরু করব। আমি তেলাপিয়া মাছে খুব কম মশলা ব্যবহার করেছি। প্রথমে মরিচের গুঁড়ো দিয়েছি। মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব। আসলে তেলাপিয়া মাছে বেশি মশলা দিলে এটা খেতে ভালো লাগে না, আর তেলাপিয়া মাছের স্বাদটাও চলে যায়। তো আমি এরপরে দিলাম হলুদের গুঁড়ো। সম্পূর্ণটাই হলুদের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পরে আমি দেব হচ্ছে লবণ। সম্পূর্ণ উপকরণের উপর লবণ ছিটিয়ে দিব, এতে কমও হবে না লবণ, পরিমাণ বেশিও হবে না। এরপরে দিব 1 চিমটি রাঁধুনি গুঁড়া। সম্পূর্ণ উপকরণের উপর 1 চিমটি রাঁধুনি গুঁড়া ছিটিয়ে দিব, এতে মাছের রাঁধুনি গুঁড়ার পরিমাণটা ঠিক হবে। এরপর আমি সম্পূর্ণ উপকরণের উপরে তেল দেওয়া শুরু করব। সুন্দর করে তেল দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নেবার পর আমি কিছুক্ষণ এটা মেরিনেট করব। তো সবগুলো উপকরণ মাখিয়ে নেবার পর মেরিনেট করার পরে আমি তা কড়াইতে দিব রান্না করার জন্য। মৃদু তাপে কড়াইতে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। এরপর একটু পানি দিয়ে আমি চুলাইটা জাল দিয়ে দিলাম। জাল দেওয়ার পরে আমি দেখতে থাকবো যে এটা কতটুকু হয়ে যাচ্ছে। নেড়ে চেড়ে এটা আমি পরীক্ষা করে দেখতেছি যে আমার তরকারিটুকু কতটুকু রান্নাটা কমপ্লিট হচ্ছে। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এর উপরে ধনেপাতা দিয়ে দিব। আর ধনেপাতা দিয়ে দিলে আমার রান্নাটা শেষ দিকে চলে আসছে। এরপর আমি এটাই নামিয়ে একটি বাটিতে রেখে দেব। এই আজকের রেসিপি।